সব বোনরা যখন একসাথে মিলিত হই অর্থাৎ বোনের বাসায় যখন আমরা সবাই যাই, তো আমার বড় বোনটার বাসায় আমরা সবাই একসাথে হই। তো সেখানে আমার ছোট বোনটা আছে, তো ছোট বোনটা তো গেলে এত বেশি কি বলবো, আর ও যা পারে তাই ও আমাদের মানে রান্না করে খাওয়াবে। তো ও পিৎজা, তারপর হচ্ছে আরও কেক, তারপরে হচ্ছে আরও অনেক কিছুই ও ফুড তৈরি করতে পারে। আর হচ্ছে ওর খাবারের মানে বানানোর এত টেস্ট হয় যে ওর ভাগনা ভাগ্নি ওর খাবারের খুব ফ্যান। তো ও সেটার খুব করে মানে আমরা গেলে সাথে সাথে কী থেকে কী তৈরি করবে তা নিয়ে ও খুব ব্যস্ত থাকে। তো আজকে তৈরি করছে পিৎজা। তো পিৎজা একটা তৈরি করতেছে না, সে একসাথে 4টা পিৎজা সে তৈরি করবে। বলতেছে যে আজকে খাবো, মানে এমনভাবে খাবো যাতে কারো কোনো কার্পণ্যতা আমার মনে আক্ষেপ না থাকে যে আমি একটু কম খাইলাম। তো সবগুলা বাচ্চা দেখো কি অবস্থা করে তাকায় আছে, দেখতেছে, মানে খাওয়ার জন্য উদ্গ্রীব। ওরা কিন্তু অলরেডি একটা খেয়ে ফেলছে। তো সো ডিস্ট্রিবিউশনের কাজ করতেছে। আর ও খুব খাওয়াতে পছন্দ করে, অনেক বেশি চিজি দিয়ে এটা করেছে। এই খাবারটা অনেক টেস্টি ইয়ামি হয়েছে। তো সবগুলা ভাগনা ভাগ্নিকে ও এত বেশি আদর করে, গেলেই ওর ভাগনা ভাগ্নিতে এটা সেটা তো তৈরি করে খাওয়াবেই, তারপরে আবার বাইরে থেকে সে খাবার কিনে খাওয়াবে। মানে ওকে দেখলে মনে হয় ও হচ্ছে রিচ ম্যান, মানে ওর কাছে না জানি কত টাকা। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে ও ওই দেখা গেছে ভার্সিটিতে যাবে, টাকা সেভ করে ভাগনা ভাগ্নিদের খাওয়াবে। আর আমার প্রিয় তো দেখা গেছে ও ছোট খালা বলতে পাগল। তো যখনই মানে ও বলে যে মামা আমি লাইফে যদি আর্ন করি, ফার্স্ট লাইফের আর্নিং যে ইয়াটা হবে সেটা আমার জেরিন খালামণিকে আমি দিব, গিফট করব। তো জেরিন খালামণি তো ফুলে ফাঁপে ঢোল যে আমার ভাইগনা। তো মজার একটা সময় তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।